ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর করার দাবিতে রংপুরে ছাত্র জনতা মানববন্ধন করেছে। সোমবার দুপুরে নগরীর প্রেস ক্লাবের সামনে থেকে ছাত্র জনতার ব্যানারে ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর ও ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের দাবিতে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা অবিলম্বে দখলদার অবসান ঘটিয়ে ফিলিস্তিনকে মুক্ত করার দাবি জানান। আপনারা সকলেই জানেন যে ফিলিস্তিনে নারী শিশু সহ নির্বিচারে আসলে নিরপরাধ ফিলিস্তিনের জনগণকে গণহত্যা করা হচ্ছে। যদিও বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন দেশ আসলে সেটাকে যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে যে এটা ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ, কিন্তু আমরা বলতে চাই এটা কোনোভাবে যুদ্ধ না। যুদ্ধ যদি হতো কিংবা যুদ্ধ যদি হয়, আমরা জানি যুদ্ধ হয় কোনো একটা নিয়ম নীতির মধ্য দিয়ে, কিন্তু আমরা সেখানে দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশু সহ সর্বস্তরের জনগণকে আসলে গণহত্যা করা হচ্ছে। আজকে রংপুর ছাত্র সমাজের পক্ষ থেকে রংপুর ছাত্র জনতা মিলে এই ফিলিস্তিনি যে গণহত্যা হচ্ছে, ইসরায়েলি যে জায়ান্টবাদী যে কর্তৃত্ব, সেই কর্তৃত্বের প্রতিবাদে, ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে আজকে রংপুরের ছাত্র জনতা একত্রিত হয়ে আজকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। কারণ ফিলিস্তিনে যে গণহত্যা চলছে সেটি অবিলম্বে বন্ধের দাবি আমরা তুলছি, এবং যারা এই আন্দোলনে সামিল হয়েছে আমাদের সাথে বা যারা আছে তাদের সাথে আমরা আছি, এবং আমরা এই আন্দোলনটাকে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আমরা বেগবান করার চেষ্টা করছি, এবং সেটা চলমান থাকবে যতদিন পর্যন্ত না ফিলিস্তিনের স্বাধীনতার যে মর্যাদা এটা প্রতিষ্ঠিত হবে সে পর্যন্ত আমাদের আন্দোলন আমরা এভাবে চলমান রাখব। দাবি বাস্তবায়নে বাংলাদেশ সরকারকেও জোরালো ভূমিকা রাখার দাবি করেন বক্তারা। আমরা দেখছি যে দিনের পর দিন তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং সেখানে মানবতর জীবনযাপন করছে, এবং বেশিরভাগ যারা মারা গিয়েছে তাদের সংখ্যা হচ্ছে, যেটা আমরা লিখেছি, তারা হচ্ছে নারী এবং শিশু। ফলে আমরা বলছি যে ইসরায়েলের সাধারণ মানুষ কিন্তু এই যুদ্ধ চায় না, কিন্তু সেখানকার প্রেসিডেন্ট এবং যারা রয়েছে এবং যে যুদ্ধবাদ যুদ্ধ যে খেলা সারা বিশ্বে যারা আজকে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, তাদের প্রত্যক্ষ মদদে এই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে এই হামলাটা হচ্ছে। যার কারণে আমরা ছাত্র জনতা সারা বাংলাদেশের ন্যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই আন্দোলন সংগ্রাম চলছে। আমরাও তার এই জায়গায় ধারাবাহিকতায় রংপুরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এখানে আমরা এই আন্দোলন বা এই কর্মসূচিটি করছি। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস হামলার পরিচালনা করার পর দেশটি গাজায় প্রতিশোধমূলক ও সর্বাত্মক হামলা শুরু করে। এরপর কেটে গেছে 100 দিন। ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের পরেও শিগগিরই এই যুদ্ধ নিরসনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে এই যুদ্ধের অবসান চান অনেকেই। মাহবুর রহমান, RCTV নিউজ, রংপুর।